ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশকে বোয়িং বিমান কিনতে হচ্ছে বলে মনে করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপ্পি। তবে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং এবং ফ্রান্স থেকে এয়ারবাস কেনার ক্ষেত্রে বাংলাদেশ লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখবে বলে আশা তার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ফ্রান্স আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বলে জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। বাংলাদেশের ন্যাশনাল ক্যারিয়ার বিমান বাংলাদেশকে আধুনিকায়ন করতে চায় সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশ বিমানের বহরে যুক্ত হবে নতুন বিমান। এ লক্ষ্যে এয়ারবাস কেনার জন্য সরকার বেশ কিছুদিন ধরেই ফ্রান্সের সাথে আলোচনা করছে। তবে এরই মধ্যে আচমকা শুল্ক নীতি ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শর্ত দেওয়া হয় শুল্ক কমাতে হলে যুক্তরাষ্ট্র থেকে বাড়াতে হবে আমদানি। এ কারণেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কিনছে বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপ্পি। ফ্রান্স থেকে বাংলাদেশের এয়ারবাস কেনার আলোচনা অব্যাহত আছে। আমরা লক্ষ্য করছি প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির কারণে বোয়িং বিমান কেনার ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অঙ্গীকার আছে। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র থেকে বিমান কেনার ক্ষেত্রে সমান সুযোগ থাকবে বলে আশা করছি। যাত্রীরা যাতে পছন্দ মতো বিমান চয়েস করতে পারে, এজন্য বাংলাদেশ বিমানে এয়ারবাস এবং বোয়িং দুটো থাকলেই ভালো হয়। সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তী সরকারের সাথে ফ্রান্স আরও নিবিড়ভাবে কাজ করতে চায় বলে জানান তিনি। আমরা অন্তর্বর্তী সরকারকে সমর্থন করি, সরকারের সাথে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই। আমরা বুঝতে পারছি আমাদের ধৈর্য ধরতে হবে, কারণ অনেক প্রকল্পই এখন রিভিউ হচ্ছে। এগুলো যেন দ্রুত বাস্তবায়ন হয় সেটা আশা করি। সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন খাতে দুদেশের সহযোগিতার সম্পর্ক অব্যাহত থাকবে বলে আশা ফরাসি দূতের। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।